স্নো পাউডার কি বলছো? ও মা দেখো না কি সব স্নো পাউডার পাউডার বলছে, ভগবান। আরে এই স্নো পাউডার তুমি এসব কি বলছো কি? ছোট মামা স্নো পাউডার কি বলছো? ও কাকা স্নো পাউডার লাগাই না। এসব কি বলছিস কি তুই? স্নো পাউডার দেয় না? হ্যাঁ মাখে না? কি বলছে এরা? আমাকে শেখাচ্ছিস? আচ্ছা মা তুমি বলো, তুমি তো আমাদের ছোটবেলায় গরমকালে ওই যে পাউডার গায়ে বগলে মুখে দিতে না, তারপরে শীতকালে মুখে স্নো মাখাতে না, কি বলো? হ্যাঁ তা তো দিতাম। প্লিজ প্লিজ ক্ষমা করো, কি বলছো এসব? হ্যাঁ আগে হ্যাঁ স্নো পাউডার টিপ কাজল এইসব দিয়েই তোমাকে সাজানো, কেমন? কাকা যুগটা এখন পাল্টে গেছে, এখন কি বলবেন? না এখন কি বল? এখন হচ্ছে বেস, এখন মেকআপ শুরুর আগে বেস করতে হয়। কি বলছিস? হ্যাঁ বেশ মানে? এইসব আবার কি বলছিস তোরা? বাবা বেস মানে হচ্ছে মেকআপ শুরুর আগে করতে হয়, তারপরে পাউডার দিতে হয়, তারপরে আইশ্যাডো দিতে হয়, তারপর গালে ব্লাশার দেয়। হ্যাঁ আর তারপরে লিপ লাইনার দিয়ে লিপস্টিক পরে। মাস্কারাটা মিস করে গেছে সবাই। হ্যাঁ চোখে মাস্কারাও দেয়, এই যে। এই কি বলছে? মাস্কারা? চ্যাংড়া হচ্ছে? একটা সিরিয়াস কাজ করছি, আমাকে বলছে মস্করা করছি আমরা? আরে ছোট মামা ওটা মস্করা নয়, ওটা মাস্কারা, আইল্যাশে লাগাতে হয়। তুমি না এগুলো বুঝবে না কাকা, তুমি এসব বুঝবে না, যাও না প্লিজ। না না আমি ছাড়বো না, আমি পুরুষদের কখনো ছোট হতে দেবো না। সঙ্গীত শুরু করো। চলো চলো কাকা, শুরু করো। হ্যাঁ শুরু চলো চলো। আমি পারবো না, আমি তোমাদের কাছে সাজতে পারবো না, প্লিজ আমাকে যেতে দাও, দয়া করো। এই দেখো না কি করে। তোমরা কিন্তু ওকে ডোবাবে। এই তোমরা কিন্তু ওকে জোকার বানিয়ে দেবে, আমি বলছি কিন্তু। কি রে তোরা পারবি তো? কি যে ঘটবে কে জানে। কেন করছো তোমরা এরকম? সব ছেড়ে দাও না এসব প্লিজ। খোটা দিয়েছে আমাদের পুরুষ জাতিকে, খোটা দিয়েছে আমাদের, হাতে ঘা লেগেছে। হ্যাঁ জাগো পুরুষ, জাগো জাগো। মেকআপটা শুরু করো। আমি মেকআপ করবো না, ব্যাস। বসো এখানে, ভাবতে পারছিস না? কোথায় জিনিসপত্র? হ্যাঁ এবার ফেস পাউডার লাগানো হবে, সবাই দেখছে। ফেস পাউডার লাগানো হচ্ছে, ফেস পাউডার লাগাচ্ছে। বাহ ভেরি গুড। ফেস পাউডার লাগানো শেষ, এবার কাজল লাগানো হবে। কাজল দাও, কাজল লাগাও। কাজল চোখটা সুন্দর করে সাজানো হচ্ছে, কাজল লাগানো হচ্ছে। আহা চোখটা খুব সুন্দর লাগছে, দেখো সবাই দেখতে পাচ্ছে। এইবার আমরা আস্তে আস্তে যাবো ফিনিশিং টাচ, লিপস্টিক লাগানো হবে। গীতকে লিপস্টিক লাগানো হচ্ছে, সবাই দেখছে। কি সুন্দর লাগছে গীতকে। লিপস্টিক লাগাচ্ছে, চলছে। লিপস্টিক লাগানো শেষ, লিপস্টিক পর্ব শেষ হলো, সাজানো শেষ হলো। যমুনা, এই যমুনা, মা কখন যাবি? মা আমার খুব ভয় লাগছে, কি বলে যাবো? আমি তো শ্বশুরমশাইকে বলে দিচ্ছি তুই সঙ্গীতের সঙ্গে ব্যাংকে যাচ্ছিস লকার থেকে গয়না তোলার জন্য। কি
কিন্তু একটা কথা মাথায় রাখিস, 2 ঘন্টা মাত্র সময় পাবি, তার মধ্যে কিন্তু ফিরে আসতে হবে, কেমন? আমার খুব ভয় লাগছে মা, তোমার ছেলে তো। ওক্ষুনি চলে আসবে, ওকে সব বোঝানো আছে, সাবধানে যাস। হ্যাঁ, আমি সাবধানে যাবো মা। আমার ঢাকটা গাড়িতে তুলে দিয়েছি, সব ব্যবস্থা করা আছে, চিন্তা করিস না। বেস্ট অফ লাক। ও মা, মা। আবার কি হলো মা? হ্যাঁ, ও মা, দেখো না আমাকে কি সব সাজাচ্ছে। আমি একটু উপরে যাচ্ছি, বুঝলি? হ্যাঁ, সাবধানে যাস। আমার শক্তি দাও ভগবান, আমার শক্তি দাও, আমার শক্তি দাও। কি হয়েছে কি? তোরা কি করছিস বলতো, আমাকে একটু বলবি? দেখো দেখো বৌদি, দেখো তোমার মেয়েকে কি সুন্দর সাজিয়েছি, দেখো একবার। হ্যাঁ, মা দেখো, দেখো আমার মুখ চোখের অবস্থা কিরকম করে দিয়েছে, এই কাকা পিসা বেল ভাইয়া সবাই মিলে পুরো স্নো পাউডার মাখিয়ে দিয়েছে, পুরো জোকের বানিয়েছে। দেখো। আচ্ছা আচ্ছা, চুপ করো। সত্যি, আচ্ছা তোমরা কি করেছো? মেয়েটাকে পুরো ভূত সাজিয়ে দিয়েছো। তোমাদের পুরুষ মানুষদের দ্বারা কিচ্ছু হবে না। যাও যাও যাও, নিজেদের কাজে যাও, আমি আমার মেয়েকে সাজাবো। তুই চিন্তা করিস না, আমি তোকে সুন্দর করে সাজিয়ে দেবো। কম সাজবি, স্নিগ্ধ দেখাবো, বুঝেছিস? শ্বশুরমশাই খুব পছন্দ হবে। মিষ্টি করে সাজিয়ে দেবো তোকে। ফার্স্ট রাউন্ড কিন্তু ছেলেরা হেরে গেছে, মেয়েরা 1 গোল দিয়ে দিয়েছে, আমরা হলাম 1 আর ওরা 0। কি হলো? হ্যাঁ সঞ্জয়, আমাদের 1 গোল দিয়ে দিয়েছে। চিন্তা করবেন না, 90 মিনিটের খেলা। একদম ভাববেন, আমরা পরপর গোল দিয়ে যাবো, এরপরেই তো আসবে কি? পরিবেশনের পালা, আতিথেয়তার পালা। দেখি কেমন করে যেতে। কিন্তু সঙ্গীত, এই সঙ্গীত কোথায় গেল? আমার না খুব ভয় লাগছে। যমুনা, ভয়ের কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না। আচ্ছা 2 ঘন্টায় পৌঁছতে পারবো? হ্যাঁ পারবো। আর এই লকারের গয়নাগুলো, ওগুলো কি হবে? যমুনা, গয়নাগুলো মা তুলে রেখেছে, আর সব বাড়িতেই আছে। যমুনা, আজকে কিন্তু তোমাকে দারুণ পারফর্ম করতে হবে। করব, আমি দারুণ পারফর্ম করব, আমি আমার সেরাটা দেব, যা যা শিখেছি আজ পর্যন্ত সবটা উজাড় করে দেব আমি। শুধু শুধু আপনি আমার পাশে থাকুন। পাশেই তো আছি যমুনা। আসুন আসুন আসুন। হ্যাঁ, নিয়ে এসো। হ্যাঁ, আসুন, দাদা এসে গেছে। ও আসুন, নমস্কার। নমস্কার। রাস্তায় কোনো অসুবিধা হয়নি? একদমই না। আসুন আসুন, প্লিজ আসুন। নমস্কার। আসুন চলুন। এসো এসো আসুন। নমস্কার। এই কল্যাণ, একবার তোর বৌদিকে খবর দে। হ্যাঁ দাদা, দিচ্ছি। আসুন। আশ্চর্য, এখানে দাঁড়িয়ে আছো, বৌদি কোথায়? বৌদি মনে হয় গীতকে সাজাচ্ছে গো দাদা। তাড়াতাড়ি ডেকে আনো। যাচ্ছি যাচ্ছি। এই সঞ্জয়, এই কি যেন বলছিলাম, যা ভুলে গেলাম। আঙ্কেল, আমার বাবা মা জ্যাঠাল। নমস্কার। নমস্কার নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। আমাদের 2 দিন পরে আসার কথা ছিল, কিন্তু 2 দিন আগেই আমরা চলে এলাম। শুভ শীঘ্র, শুভ কাজে বিলম্ব কিসের বলুন? হ্যাঁ, আপনারা বসুন বরঞ্চ।
এতটা জার্নি করে এসেছেন, জেট ল্যাগ তো আছেই একটা। হ্যাঁ তা তো আছে, কিন্তু অনেকদিন পর তো দেশে ফিরলাম, তাই আর কি। পর্বতে 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 দীপকে সাজানো হয়েছে? মা, কি সুন্দর লাগছে আমাদের মেয়েটাকে। কি সুন্দর দেখতে আমাদের মেয়েটা। দেখলে এই ছোট্টা সঞ্জয়, বেদ, সঙ্গীত আমাদের এত সুন্দর মেয়েটাকে কেমন ভূতের মতন সাজিয়ে দিয়েছিল। যাকে বড় বৌদি বলছে ওনারা কিন্তু সবাই এসে গেছে, তুমি এসো। হ্যাঁ রে, ওনারা এসে গেছে? হ্যাঁ ওনারা এসে গেছে, তুমি চলো বড় বৌদি, তুমি চলো। হ্যাঁ, তো একটা কাজ কর, তুই গীতকে নিয়ে আয়, আমি বরং চাই। আচ্ছা শোন, কেমন মানুষ রে ওনারা, কিছু বুঝলি? দেখে কি করে বুঝবো বলো তো? তবে বেদের বাবা ভদ্রলোক, বেশ লম্বা চওড়া, বেদেরই মতন লম্বা চওড়া। তবে জানো তো বড় বৌদি, দেখে মনে হলো খুব রাগী বোধহয়। আমাদের জামাইও কম লম্বা নাকি? শুধু জামাই, আমাদের মেয়েও কি কম লম্বা নাকি? এই শোন, আর কে কে এসছে রে? বেদের মা এসছেন আর বেদের জ্যাঠা এসছেন। যাকে তুমি ছাড়ো না, চলো না, গেলেই তো সব দেখতে পাবে। চলো চলো চলো। এই তোরা বরং গীতকে নিয়ে আয়, কেমন? তুই আমার সঙ্গে আয়। কি রে, तिल में लड्डू फूटा क्या? দুদিন বাদে বিয়ে। হ্যাঁ রে, তোরও বিয়ে হয়ে যাচ্ছে বল। কিন্তু দেখ, আমি তোর থেকে কিন্তু 2 মাসের বড়। কিন্তু হলে হবে কি, তুই হচ্ছিস কেদার রায়ের মেয়ে, তাই তোর জীবনের সবকিছুতে সবসময় তুই অ্যাডভান্টেজ পেয়ে গেছিস, তাই না? আর আমরা তো আশ্রিতা। আরে এইসব কথা কেন বলছিস? দেখ আজকের এই শুভ দিনে একদম মন খারাপ করিস, তোর বিয়ে হবে। চল চল। বৌদি যাও। ওই তো এসে গেছে। আপনাদের সঙ্গে আলাপ করি, আমার স্ত্রী অনুরাধা। নমস্কার। 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 আন্টি, আমার বাবা, মা আর জ্যাঠাই। সে বুঝতেই পেরেছি। আচ্ছা, আমরা কিন্তু আগে মেয়েকে দেখি। হ্যাঁ, মেয়ের মাকে দেখি মনে হচ্ছে মেয়ে কতটা সুন্দরী হবে। আপনারা একটু বসুন, গীত এক্ষুনি আসছে। গীত হ্যাঁ, হয়তো গীত আসছে। সবাই ঠিক আছে, ঠিক। মঙ্গল।
আমাকে কেন? বস। বাহ, আমার ছেলের পছন্দ আছে। তার ছেলে দেখতে হবে। আপনারা একটু বসুন, আমি এক্ষুনি আসছি। বড়বতী, বড়বতী তুমি কোথায় যাচ্ছ? আমি একটু রান্নাঘরে যাচ্ছি, ফ্রাইগুলো ভাজলো কিনা দেখি। আমি হোমমেড পিৎজা করেছি আর একটা কন্টেন্ট কেক ডিশ করেছি, জানিস, দেখে গুছিয়ে রাখা আছে। যাও। কি গো বড় বৌদি, আজকে সারা বাড়ি জুড়ে এত হইচই, এত আনন্দ উৎসব, তার মধ্যে তোমাদের বড় জামাইকেই ভুলে গেলে? হ্যাঁ, কি এমন অপরাধ করেছিল, কি অন্যায় করেছে ও? রাগিনী, এসব কথা এখন থাক না। বেশ, থাকো। তা তোমার আদরের পুত্রবধূ, তোমার নয়নের মণি, সে কোথায়? যমুনা? হ্যাঁ, যমুনা, সে কোথায়? নমস্কার। এবার আপনাদের সামনে যিনি আসছেন, উনি এসেছেন নদিয়া থেকে, নাম অপূর্ব ঘটক, ঢোল পরিবেশন করবেন। পরের প্রতিযোগী দেবনাথ পাল, উনি এসেছেন বাঁকুড়া থেকে, তবলা পরিবেশন করবেন আপনাদের সামনে। এবারের প্রতিযোগী সুবিক চক্রবর্তী, উনি এসেছেন বর্ধমান জেলা থেকে, উনি পরিবেশন করবেন পাখোয়াজ।
এবার যিনি আপনাদের সামনে ঢাক পরিবেশন করতে আসছেন উনি এসেছেন হাওড়া থেকে, নাম ধীরেন দাস। যমুনা ঢাকি ঢাক পরিবেশন করতে আসছেন। উনি এসেছেন কুসুমপুর গ্রাম থেকে।